ওয়ালাইকুম। আজকে নিয়ে আসলাম আমার হাজব্যান্ডের সবচেয়ে প্রিয় খাবার, সেটা হচ্ছে গরুর মাংসের তেহেরি। এজন্য আমি নিয়েছি 3 পার মতো গরুর মাংস, সেটাকে ধুয়ে কেটে পানি ঝরিয়ে রেখেছি। আমি তেহেরি রান্নার আগে কিছু মশলা রেডি করব। এজন্য আমি নিয়েছি দারচিনি, এলাচ, লং, জয়ফল, জয়ত্রী, সাদা গোলমরিচ যেন বিরিয়ানির কালারটা সুন্দর থাকে, 2টা শুকনো মরিচ আর হচ্ছে অল্প জিরা, 1 চা চামচের মতো জিরা। সেটাকে আমি সবগুলো মশলাকে আমি একত্রে শুকনোভাবে গুঁড়ো করে রাখলাম। এখন আমি কড়াইতে তেল দিব। তেলটা গরম করা পর্যন্ত অপেক্ষা করি। তেল গরম হয়ে গেলে আমি কুচি করে রাখা পেঁয়াজ ছেড়ে দিলাম। পেঁয়াজটাকে আমি বাদামি হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। পেঁয়াজটা সুন্দর বাদামি রং হয়ে গেলে আমি এখন দিয়ে দিব এখানে 1.5 চামচের মতো রসুন বাটা, আর সাথে দিব হচ্ছে 1 চামচের মতো আদা বাটা। মশলাটাকে তেলের সাথে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে ফেলবো। এখন আমি অন্য মশলা দেওয়ার আগে একটু পানি দিব কষানোর জন্য, সাথে দিব হচ্ছে স্বাদ মতো লবণ। এখন আমি ঝরিয়ে রাখা মাংসটা মশলাটার উপরে ছেড়ে দিব, সাথে দিব আস্ত কয়েকটা 7-8টার মতো কাঁচামরিচ, আর দিয়ে দিব আমার সেই গুঁড়ো করে রাখা মশলাটা। এখন সব কিছু সুন্দরভাবে মাংসের সাথে মিশাবো। এ পর্যায়ে আমার চুলাটা বাড়ানোই থাকবে যেন মাংস থেকে পানিটা উঠে। এখন ঢেকে দিব। কিছুক্ষণ পর দেখেন কি সুন্দর মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে। এই পানি দিয়ে আমি মাংসটাকে ভালো মতো কষিয়ে নেব। মাংসটাকে যত কষানো হবে মনে করবেন স্বাদ তত বাড়বে। আর আমি এখন ফ্লেভারের জন্য একটু সামান্য পরিমাণেরই রাঁধুনি গুঁড়া মশলা দিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না দিতে পারেন। আমার আবার তেহেরির গন্ধটার জন্য এই মশলাটা দিলে ভালোই লাগে। এখন ঢেকে দিয়ে একটু ভালো মতো কষিয়ে নেব। যখন পানিটা পুরোপুরি শুকিয়ে তেল উঠবে, কিন্তু মাংসটা পুরোপুরি সিদ্ধ করার জন্য আমাকে গরম পানি অ্যাড করতে হবে। আর আপনারা তো জানেনই তেহেরির মাংসটা কিন্তু একটু নরম হয়, একটু জুসি হলেই তেহেরিটা অনেক মজা লাগে। এখন ঢেকে দিয়ে আধা ঘন্টার মতো আমার সময় লাগবে এই মাংসটা সিদ্ধ হতে। এই পর্যায়ে আমি চালটাকে 3 পার জন্য আমি 2 কাপ পরিমাণ চাল নিয়েছি। চালটাকে আমি ধুয়ে ঝরিয়ে রেখেছি। এখন দেখেন মাংসটা সুন্দর পানি শুকিয়ে তেল ছেড়ে দিয়েছে এবং মাংসটা অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলাটা নিভিয়ে দিয়ে আমি মাংসটাকে একটা বাটিতে তুলে রাখবো। মশলাটা ঝরিয়ে আমি শুধু মাংসটাই তুলব, কারণ আমি এই মশলাতেই পোলাও রান্না করব। মাংসটা তোলা হয়ে গেলে এই মশলাতেই আমি ধুয়ে রাখা পোলাওর চালটা ছেড়ে দিব এবং মশলার সাথে সুন্দরভাবে চালটাকে আমি মিশিয়ে দিব, আর চালটাকে একটু ভাজা করব। এখন আমি যেহেতু আমি আধা কেজি চাল নিয়েছি, আমি সেখানে 1 কেজি পানি দিব, কিন্তু আমি একসাথে সম্পূর্ণ পানি না দিয়ে আমি কিছু পানি রেখে বাকি পানিটা পোলাওয়ের সাথে মিশিয়ে দিলাম। যেহেতু আমার মাংসের পরিমাণ শুধু লবণ দিয়েছি, তাই এখন পোলাওয়ের জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর কয়েকটা কাবাব চিনি ছেড়ে দিলাম। এখন যে পানিটা রেখেছি সেটাতে আমি গুঁড়া দুধ গুলিয়ে পোলাওয়ের মধ্যে ছেড়ে দিলাম। চাইলে আপনি সমপরিমাণ লিকুইড দুধও দিতে পারেন, সেক্ষেত্রে পানি কম দিতে হবে, বাকিটা লিকুইড দুধ দিতে হবে। এখন কয়েকটা কাঁচামরিচ ছেড়ে দিলাম আর 2-3টা ভেঙে দিলাম, যেন কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার পোলাওয়ে চলে যায়। এখন পানি শুকানো পর্যন্ত একটু অপেক্ষা করব। আমার সেই তুলে রাখা মাংসটা সুন্দরভাবে এখন পোলাওয়ের সাথে মিশিয়ে দিলাম আর সামান্য ঘি দিয়ে দিলাম। এখন চুলার আঁচ একদম কমিয়ে 20 মিনিটের জন্য আমি এটাকে দমে রাখবো, চালটা ফোটার জন্য দমে রাখবো। 20 মিনিট পরে আমার পোলাও 90%ই সিদ্ধ হয়ে গেছে, 99 বলবো 95%ই। এখন আমি সামান্য একটু চিনি দিলাম। পোলাওটা সিদ্ধ হওয়ার পরেই চিনিটা দেওয়ার ট্রাই করবেন। আর যেহেতু আমি সরিষার তেলের ফ্লেভারটা আনবো, তাই আমি উপর দিয়ে এখন সরিষার তেল দিয়ে দিলাম, যেন সরিষার তেলটা ফ্লেভারটা থেকে যায়। এখন সুন্দরভাবে নিচে থেকে পোলাওগুলা একদম নেড়ে চিনিটা আর সরিষার তেলটা মিশিয়ে দিয়ে আমি জাস্ট 5টা মিনিট একটু ঢেকে রাখবো।
তৈরি হয়ে গেল আমার হাতের সুস্বাদু সরিষার তেলের বিফ তেহেরি।